জন্মাষ্টমীর দিন সকালটা শুরু হয়েছিল অনেকটা অন্যরকমভাবে। সেদিন ছিল প্রচুর ব্যস্ততা, ছিল প্রচুর কাজ, তার মধ্যে ছিল রাতের বেলা একটা ইনভিটেশন। তো আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। তো কিছু কিছু জিনিস বাকি ছিল গোপু সোনার জন্য, সেগুলো কেনাকাটা করে বাড়ি চলে এসে স্নান টান করে আমি রেডি হয়ে গিয়েছিলাম জন্মাষ্টমীর পুজো করার জন্য। তো গোপু সোনাদের তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিয়ে ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আমি সাজগুলো ওদের অনেকটা পার্টিশনে ভাগ করেছিলাম, কিছুটা সকালের সাজ রেখেছিলাম আর কিছুটা স্পেশালি ওদের জন্মদিনের সাজের জন্য আমি আলাদা আলাদা সব জামা কিনে রেখেছিলাম। তো এইটা ছিল ওদের সেদিনকার সকালবেলার সাজ। সাদা গোলাপি কম্বিনেশনে জামা কাপড় পরিয়ে ওদের খাবার দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এই সাজটা ছিল ওদের স্পেশালি জন্মদিনের সাজ, যেটা একদম ম্যাচিং সব কিনে নেওয়া হয়েছিল। পাগড়ি থেকে শুরু করে, গলার হার থেকে শুরু করে, কানের থেকে শুরু করে, জামা থেকে শুরু করে সব কিছু ছিল ওদের একদম ম্যাচিং। তারপরে আমি গোপু সোনাদের একটুখানি মাখন খাইয়ে দিচ্ছিলাম। তোমরা জানিও অবশ্যই যে আমার গোপু সোনাদের কেমন লাগছে, আর তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী পালন হয়েছে, তোমরা কি কি ভাবে সেটা পালন করেছো সেটাও কিন্তু কেউ কমেন্টে জানাতে ভুলো না। তো সবাই জানিও কিন্তু আমার গোপু সোনাদের কেমন লাগছে। তো ফল, মিষ্টি, লুচি মা যা যা করেছিল সব কিছু আমি একে একে সাজিয়ে দিয়ে সমস্তটা রেডি করে নিয়েছিলাম। আর হ্যাঁ, যে পেস্ট্রি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এগলেস ছিল। তো সবাই জানো যে এগলেস পেস্ট্রি দেওয়াই যায় গোপু সোনাদের। আমরা নিজের ভাই বোন ছেলে মেয়ের মতন পালন করি গোপু সোনাদের। তো তারপর আমার এই বান্ধবীটা চলে এসেছিলো, এতটাই লজ্জা পাচ্ছিল, ভিডিও করতে চাইছিল না। এই রয়েছে সবার জন্য প্রসাদ বাড়া, আমরা একে একে সবাইকে প্রসাদ দিয়ে আসছিলাম পুজো হয়ে যাওয়ার পর। তারপর দেখো আমাদের ঘরে সবসময় যে থাকে আমার ছোট ভাই, ওর এত খিদে পেয়ে গেছিলো মার কাছ থেকে, তারপরে নিজে একা একাই চেয়ে খাচ্ছিল পোলাও আর আলুর দম। তারপর হ্যাঁ, আমরা কিন্তু সেদিনকে গোপালকে অন্নভোগ পরিবেশন করিনি, আমরা পরের দিন নন্দ উৎসবের দিন পরিবেশন করেছি। তো আজকের ভিডিওটা ছিল এই রকমই। তো তোমাদের কেমন লাগলো সবাই জানিও, আর এভাবেই আমার পাশে থেকো।